ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং আমার কথা শোনার জন্য। যারা শুনছেন এবং আমাকে দেখছেন, অশেষ ধন্যবাদ। আজকে আমরা কথা বলবো ফজা পাগলাকে নিয়ে, ফজলুর রহমান ফজা পাগলাকে নিয়ে। আমার 4 মাস আগে ফজা পাগলাকে আমি ওয়ার্নিং দিয়েছিলাম যে তোমার সেতারা বাজানো শিখাবো, কিন্তু ওস্তাদ রবিশঙ্করের সেতারা বাজানো আমি ওনাকে শিখাইতে চাইছি, কিন্তু উনি কোনো শিক্ষা গ্রহণ করতে চায় নাই। উনি অনেকটাই উন্মাদ হয়ে গেছে। উন্মাদ হইলে অনেক সময় মানুষে হয়তো মদ বেশি খেয়াল লাগলে উন্মাদ হয়। উনি মনে করেন যে হয়তো বাতাসে মদের ঘ্রাণ পায়, হয়তো বা উনি উন্মাদ হয়ে গেছে। উনি যাথা বলার পরে এখন ওনার পরিণতি হয়েছে কি, ওনার পরিণতি হইল যে ওনারা 24 ঘন্টার নোটিশ দিছে, যে 24 ঘন্টার ভিতরে কারণ দর্শানোর নোটিশ দিছে বিএনপি। এখন এই কারণ দর্শানোর নোটিশই শেষ না, উনি খুব দ্রুত বরখাস্ত হবে, যেটা হলো বিএনপি থেকে ছিটকায় পড়ে যাবে। ও আওয়ামী লীগের মাল, ও আবার চেষ্টা করবে হয়তো বা বিএনপি থেকে যদি ছিটকায় পড়ে যায়, ছিটকায় পড়ে গেলে ও আবার আওয়ামী লীগে যাবে। আওয়ামী লীগ পুনর্গঠন করতে চাইব, সংগঠনটা গুছাইতে চাইব। শেখ হাসিনারে বলবো, আমি আমার ঘরেই ফিরে আসলাম, আমাকে সুযোগ দেন। আমাকে সুযোগ দিলে আমি হয়তোবা আমি আবার আওয়ামী লীগ সংগঠিত করব এবং এদেশে আবার পুনঃস্থাপন করব আওয়ামী লীগকে। আমার এই সুযোগ দেন। এখন আমরা আসি যে একটা বিশ্লেষণে, যে ফজা পাগলা যদি হয়তো বিএনপি থাকতো তাহলে ফজা পাগলার কী লাভ হইতো? এমন কি না তো ফজা পাগলায় যে হয়তো বা এই পাগল এনে থাকলে কোনো লাভ হইতো না। ও দেখা গেছে যে কিশোরগঞ্জ থেকে নমিনেশন পায় কি না এটাও সন্দেহ ছিল। ওর কি দাম আছে, ওর কি এরকম মূল্যায়ন আছে বিএনপিতে? ওরে পোলা পাইনে পাইলে থাবড়াইব, ওরে যে কোনো মানুষে পাইলে মারবো, যে এই পাগল দেশে রাখা যাব না, এই পাগল ইন্ডিয়া যাইতে হইব, পাঠাই দিব। যে বাংলাদেশে অনেক ইন্ডিয়ান পাগল আছে, দেখেন রাস্তাঘাটে পড়ে থাকে, ওরা রয়্যাল এজেন্ট। এইটা হলো বাংলাদেশে আয়া পড়ে রয়েছে, যেটা ফজা পাগলা রয়্যাল এজেন্ট। ও সাথে হাসিনার সাথে যোগাযোগ আছে, হাসিনার কথাই ই করে আর কি, প্রকাশ করে। ও হলো হাসিনার মুখপাত্র। এখন ফজা পাগলায় বিএনপিতে থাকলে কিচ্ছুই পাবে না। বিএনপি থাকলে না পাবে হয়তো একটা সিট, না পাবে হয়তো বা কোনো মন্ত্রিত্ব, কিচ্ছুই পাবে না ফজা পাগলা চিন্তা করতেছে, এখন আমি যদি হয়তো বা আওয়ামী লীগটা খুব খারাপ অবস্থা আছে, আওয়ামী লীগটা যদি আমি পুনর্গঠনের কথা চিন্তা করি, যদি এটা পুনর্গঠিত করতে পারি, ওদের কাছে অনেক টাকা আছে। আমি ফজা পাগলা ওখান থেকে টাকা আনবো, টাকা আইনা আমি বলবো যে পুনর্বাসন করতে টাকা লাগে না, পুনর্বাসন করতে টাকা লাগে, আমার এখন টাকা দেন, টাকা পাঠান, টাকা পাঠাইলে আমি বাংলাদেশে আওয়ামী লীগ আবার ফিরা পুনর্গঠিত করে দেব। ফজা পাগলা এই লাইনই ধরছে। এখন খুব ভালো একটা কাজ হয়েছে, যেটা বিএনপি তাড়াতাড়ি লাত্তি মেরে দিছে। লাত্তি মারাটা আরও আগে দরকার ছিল। আমার 4 মাস আগের একটা ভিডিও আছে আমার চ্যানেলে, দেখেন, আপনারা দেখলে বুঝবেন যে ওই সময় যদি ফজা পাগলারে এই লাত্তি মারতো না বিএনপি, তাহলে বিএনপির অবস্থান আরও অনেক ভালো থাকতো। এই যে ওই টাইম মতো সময় মতো লাত্তি মারে নেই, এর জন্য হয়তো বিএনপির অনেক ক্ষতি হয়েছে, অনেক ভোট কমছে, সাপোর্টার কমছে। সাধারণ মানুষে মনে করেন যে এখন আর বিএনপির করেন আর কি, বিএনপিকে ভালো মনে করেন। আপনি হয়তো দেখবেন যে রাস্তায় হাঁটলে সব মানুষকে জিজ্ঞাসা করলে মানুষই বলে যে হয়তো বিএনপি যদি ক্ষমতায় না আসে তাইলে ভালো হয় এই দেশে। কেন বলে? এই ফজা পাগলাদের মতো লোকের জন্যই বলে। এই যে ফজা পাগলা টাইপের কিছু লোক আছে, অতি উৎসাহী বিএনপি কিছু আছে। দেখলাম যে ওই যে আগে রেপটেড করতো নাকি, এখন রিটায়ার্ড করছে না, লাত্তি খেয়া বাইরে গেছে গা। কয়েকটা মেজর দেখলাম আছে, আব্দুল নূর, তুষার, ওরা খুব বিএনপির বক্ত হয়ে গেছে গা। ওরা ছিল দালাল। এখন এই দালাল মনে করেন যে এই একটা করে যদি ধরে, একটা করে ধরার দরকার কি, এই বিএনপিতে একটা শুদ্ধি অভিযান চালানো দরকার। চালাইলে এগুলো ব্যাগগুলার একবারে লাত্তি মারা বের করে দেওয়া দরকার। মানে লাগে নাকি, নেতা লাগে নাকি দেশ চালাইতে? এই বিএনপি কোনো নেতা লাগে না? নেতাটা কী করবো? পাবলিক চালাইব, রাজনীতি চালাইব পাবলিক, রাজনীতি চালাইব জনগণ।
বিএনপি রাজনীতি করবে জনগণ, বিএনপি নেতারা কী করবে? সালাউদ্দিন কন, আপনি মনে করেন বড় বড় নেতা কন, এতে কী হবে? সালাউদ্দিনের তো একটা ভোট, তা আমারও তো একটা ভোট, দেশের পাবলিকেরও তো একটা ভোট। সালাউদ্দিনের কি ইচ্ছা করলে 500 ভোট দিতে পারবো, বা 1000 ভোট দিতে পারবো, বা 1 লাখ ভোট দিতে পারবো, দিয়ে কি বিএনপির ক্ষমতায় আনতে পারবো? পারবো না। একটাই ভোট সালাউদ্দিনের। সালাউদ্দিনের মতন এরকম যেগুলা উন্মাদ, সালাউদ্দিনের থামছে, কিন্তু ফজা পাগলা রে মনে করেন যে খুব তাড়াতাড়ি সরাই দেওয়া উচিত, তা না হলে মানে বিএনপির অস্তিত্ব থাকবে না। হ্যাঁ, আমার 4 মাস আগে একটা ভিডিও আছে, ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখলে হয়তো বুঝবেন যে ওরা আমি এই করছিলাম, হুঁশিয়ারি দিছিলাম যে বিএনপিটা ওর ডুবাবে। বিএনপি বুঝছে, অনেক দেরি করে বুঝছে, হয়তো বা 4 মাস পরে যায় বুঝছে আর কি। মানে অনেক আগে আমি তার বলছিলাম যে সাবধান হয়ে যাওয়ার জন্য, কিন্তু সে হয় নাই। ওকে, ধন্যবাদ, বাই বাই।